আপনি শুনে অবাক হবেন, রাম আর রাবণ এই দুই লেজেন্ড ক্যারেক্টার কিন্তু একসাথে স্ক্রিনে দেখা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইয়াশ নিজেই বলেছে, আমি আর রণবীর কাপুর একসাথে অন স্ক্রিনে থাকবো না। মানে কি? এটা কি নতুন কোনো এক্সপেরিমেন্ট নাকি গল্পে বড় কোনো টুইস্ট? ইয়াশ বলেছে, রামের আলাদা রাজ্য, রাবণের আলাদা রাজ্য, মানে পুরো গল্পটা দুই দিক থেকে আলাদা করে দেখানো হবে। এটা কিন্তু একদম নতুন স্টাইল। বলিউডে আগে এমন প্রেজেন্টেশন আমরা খুবই কমই দেখেছি। ইয়াস বলেছে, তারা সেটে একে অপরের সাথে দেখা করেছে ঠিকই, কিন্তু স্ক্রিনে দেখা যাবে না। মানে কি জানো, দর্শকদের জন্য বড় কোনো সারপ্রাইজ রেখে দিয়েছে তারা। আর এই সিনেমা শুধু ভারতের জন্য না, পুরো বিশ্বের দর্শকদের কথা ভেবেই বানানো হয়েছে। ইয়াশ বলেছে, এই সিনেমায় এমন কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দর্শকদের জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, রামায়ণা সিনেমা এবার আসছে একদম অন্য লেভেলে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রাম আর রাবণ যদি একসাথে না আসে, তাহলে সেই ইপিক লড়াইটা আমরা দেখব কিভাবে? কমেন্টে জানিয়ে যাও তোমার থিওরি। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে, অবশ্যই ফলো দিয়ে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।